আমার পিছনে আপনারা যে কটেজটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এখানকার সব থেকে এক্সপেন্সিভ কটেজ। আপনারা এই রিসোর্টে আসলে সুইমিং পুলেও ঢুকতে পারবেন। এই রিসোর্টে আসলে আপনারা হচ্ছে গিয়ে বারবিকিউ পার্টিও করতে পারবেন। অ্যান্ড সামনে রয়েছে একটা ক্লাব হাউস যেখান থেকে আপনারা জুস অর্ডার করে খেতে পারবেন। আসলে আমাদের রিসোর্টটা দেখলে বা আসতে আপনাদের খুব ভালো লাগবে, এরপরে এসে ঘুরে যাবেন। আর বাইরের পেজ থেকে যারা আসবেন আমাকে কল দিবেন, বাইককে কল দিবেন, বাইকের সাথে যোগাযোগ করে আসলে আরও 10% ডিসকাউন্ট দিয়ে দেবো ওইটার উপর থেকে। এখানে বাচ্চাদের জন্য ছোটো ছোটো বাইক রয়েছে, দেন বাচ্চাদের জন্য হচ্ছে গিয়ে স্লিপার রয়েছে, অ্যান্ড দেন এখানে কিন্তু একটা দোলনাও রয়েছে। এখন আমি আপনাদেরকে এই ভবনের রুমগুলো দেখাবো যে রুমের ভিতরে কি কি আছে। হ্যালো গাইস, দিস ইজ সৌরভ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। গাইস, আজকের ব্লগটা সুপার ডুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো শ্রীমঙ্গলের ওয়ান অফ দ্য ভাইরাল রিসোর্ট। এই রিসোর্টটার নাম হচ্ছে ওয়াটার লিলি রিসোর্ট। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমি এখন বর্তমানে আছি শ্রীমঙ্গলের ওয়াটার লিলি রিসোর্টের গেটের পাশে। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক, লেটস গো। এর ভিতরে প্রবেশ করার পর আপনারা এই পাশ থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। প্রতিটি টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা করে। তারপর আপনারা সামনের দিকে আসলে এই পাশে দেখতে পারবেন রিসিপশনের এই দিকে আসা মাত্রই আপনারা এই পাশে দেখতে পারবেন অনেক সুন্দর একটা অ্যাকুরিয়াম। আমরা যদি একটু জুম করে যদি দেখাই, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে। প্রথমেই এই রিসোর্টে আসা মাত্রই প্রথমেই আপনাদের দৃষ্টি কাড়বে হচ্ছে এই অ্যাকুরিয়ামটি। দেন আমরা যদি রিসিপশনে যদি এখানে আসি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে একটা অনেক সুন্দর একটা সিটিং এরিয়া রয়েছে, যেখানে আপনারা বসে বসে গল্প করতে পারবেন। এবং এখানে কিন্তু দোলনাও রয়েছে, এই দোলনাতে বসেও আপনারা গল্প করতে পারবেন। আর এই রিসিপশন থেকেই আপনারা হচ্ছে গিয়ে রুমগুলা বা কটেজগুলা আপনারা বুক দিতে পারবেন। আমরা এখন যাব এই পাশে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ পার্কটা ঘুরে ঘুরে দেখাবো। সো লেটস গো। এই পাশে আসার পর আমরা হাতের ডান দিকে দেখতে পাবো যে একটা শাপলা লেক রয়েছে। এইটা শুধু একমাত্র যে লেক এইরকম না, এইরকম লেক এখানে 3টা রয়েছে। চলুন সব কিছু আপনাদেরকে দেখাবো, লেটস গো। তারপর আমরা সামনের দিকে আসলে এখানে দেখতে পাবো যে এই পাশে রয়েছে সুইমিং পুল, দেন এই পাশে রয়েছে হচ্ছে গিয়ে ওয়াকিং প্লেস, এবং এই পাশেই রয়েছে কিডস জোন। তো আমরা যদি একটু সামনের দিকে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে আমি যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে এখানে শুধু একটা যে শাপলা লেক আছে এরকম না, যেমন আপনারা আমার হাতের দুইও পাশে দেখতে পাচ্ছেন 2টা শাপলার লেক রয়েছে। তো চলুন আরও ভিতরে যাই, দেখি এই ভিতরে আরও কি কি রয়েছে। তো গাইস, এইটার ভিতরে রয়েছে এই পার্কের সুইমিং পুল। সো আপনারা এই রিসোর্টে আসলে সুইমিং পুলেও ঢুকতে পারবেন। সুইমিং পুলের প্রতিটা টিকিট মূল্য হচ্ছে 250 টাকা করে। তো চলুন আমরা একটু সামনের দিকে যাই, দেখি আরও কি কি রয়েছে। এই রিসোর্টে আসলে আপনারা সুইমিং পুলে যেতে পারবেন বা শুধু ঘুরতে পারবেন এমন কিন্তু না। এই রিসোর্টে আসলে আপনারা হচ্ছে গিয়ে বারবিকিউ পার্টিও করতে পারবেন। অ্যান্ড সামনে রয়েছে একটা ক্লাব হাউস যেখান থেকে আপনারা জুস অর্ডার করে খেতে পারবেন। তো চলুন আমরা এখন এই পাশটাতে যাই, দেখি আরও কি কি রয়েছে। তো আমরা এই সামনের দিকে আসা মাত্রই আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে উই লাভ ওয়াটার লিলি রিসোর্ট লেখা রয়েছে। দেন এই পাশে একটা বাঘের স্ট্যাচু বানানো রয়েছে, যেটার মুখ দিয়ে পানি পড়তেছে। তো চলুন আমরা এখন এই কটেজগুলোর ভিতরে যাব, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো। সো লেটস গো। তো গাইস, আমি এখন আপনাদেরকে দেখাবো এই রিসোর্টের কটেজগুলো। তো আমার পিছনে আপনারা যে কটেজটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে এখানকার সব থেকে এক্সপেন্সিভ কটেজ। এই কটেজটার হচ্ছে গিয়ে পার ডে প্রাইস পড়বে হচ্ছে গিয়ে 7,500 টাকা। অ্যান্ড এই পাশে আরেকটা ছোটো কটেজ রয়েছে, এইটার প্রাইস পড়বে আপনাদের হচ্ছে গিয়ে 5,500 টাকা। দেন সামনের দিকে গেলে আমরা একটা ভবন পাবো। এই ভবনের মধ্যে আপনারা যদি একদিন যদি থাকতে চান, তাহলে আপনাদের ভাড়া পড়বে 5,500 টাকা করে। এখন আমি আপনাদেরকে
এই ভবনের রুমগুলো দেখাবো যে রুমের ভিতরে কি কি আছে। সো লেটস গো। এই রুমটার নাম হচ্ছে কুঞ্জলতা। সো আমরা যদি ভিতরে প্রবেশ করলে আমরা দেখতে পাবো যে এই পাশে 2টা বেড রয়েছে, দেন সামনে রয়েছে ওয়াশরুম। এইটা হচ্ছে এই রুমের ওয়াশরুম। দেন এখানে রয়েছে একটা মিরর, যেখান থেকে আপনারা নিজের প্রতিচ্ছবি দেখতে পাবেন। অ্যান্ড এই পাশে আপনারা একটা হচ্ছে গিয়ে আলমিরা পেয়ে যাবেন। তারপর আপনারা কিন্তু এখানে হচ্ছে গিয়ে টিভিও পাবেন। অ্যান্ড একটু রুমটা দেখেন, কত একটা লাক্সারি রুম। তো আমরা এখন এখান থেকে বের হয়ে আমরা এখন যাবো ওই ভিতরের দিকে। সো লেটস গো। সো গাইস, আমরা এখন এই পাশে যাব, দেখবো যে এই পাশে কি কি রয়েছে। অ্যান্ড আমি আপনাদেরকে প্রথমেই যেমনটা বলেছিলাম যে এই পার্কের মধ্যে 3টা শাপলা লেক রয়েছে। 2টা আমি আপনাদেরকে ওই পাশে দেখালাম, এবং আরেকটা লেক হচ্ছে গিয়ে এই যে এইটা। এইগুলো হচ্ছে গিয়ে শাপলা ফুলের লেক। এইগুলো যদি আপনারা সিজনে যদি আসেন তাহলে দেখবেন যে 3টা লেকের মধ্যে শাপলায় একেবারে ভরে গেছে, যেগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। বিশেষ করে যারা হচ্ছে গিয়ে ভ্রমণপ্রেমী যারা রয়েছেন, তারা যদি সিজনে যদি এই জায়গাগুলোতে আসেন, আপনাদের কিন্তু মনে একটা তৃপ্তি আসবে। তো চলুন আমরা আরেকটু ভিতরের দিকে যাই, দেখি যে ভিতরে আরও কি কি রয়েছে। এই পাশে একটা রয়েছে প্লেগ্রাউন্ড, অ্যান্ড ওই পাশে আরেকটা রয়েছে প্লেগ্রাউন্ড। মোট এখানে প্লেগ্রাউন্ড রয়েছে 2টা। সো আপনারা যদি আপনাদের বাচ্চা কাচ্চা যদি নিয়ে আসেন, তাহলে আপনাদের বাচ্চা কাচ্চারা এখানে খেলাধুলাও করতে পারবে। তার পাশাপাশি আপনাদের কারো যদি বার্থডে যদি থাকে বা যদি কোনো বিয়ের অনুষ্ঠান যদি করাতে চান, তাহলে আপনারা এখানে এই যে কটেজগুলোতে বা ওই ভবনটাতে হচ্ছে গিয়ে রুম বুক দিয়ে আপনারা এখানে অনুষ্ঠানটাও সেরে নিতে পারবেন। তো গাইস, এই প্লেগ্রাউন্ডের এক পাশে রয়েছে সাম্পান মাঝি। এইখানে আপনারা বিশেষ করে বিকালবেলা যদি আপনারা এখানে আসেন, আপনি ভিতরে আসেন, এখানে বিশেষ করে আপনারা যদি বিকালের বেলা যদি এই পাশে যদি আসেন, আপনারা কিন্তু অনেক সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন। আমি এখন দুপুর 2টার সময় এই জায়গাটাতে আছি, যার জন্য আমার মুখের একেবারে উপরে সূর্যের আলোটা লাগতেছে। বিশেষ করে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা সকাল 11টার মধ্যে আসবেন, তাহলে দেখবেন যে একটা মিষ্টি রোদ আসবে, আর না হয় বিকালের মধ্যে আসবেন। তো চলুন আমরা এখন আরও যাই, এই রিসোর্টটার ভিতরে দেখি কোন পাশে আরও কি কি রয়েছে। সো লেটস গো। তো গাইস, আমি এখন যে জায়গাটিতে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে জলকাব্য। এটার ওনারা নাম দিয়েছেন জলকাব্য, বাট এটা বেসিক্যালি হচ্ছে একটা ওয়াচ টাওয়ার। সো এইখান থেকে, এই ওয়াচ টাওয়ারটা থেকে আপনারা অনেক সুন্দর একটা হাওরের দৃশ্য উপভোগ করতে পারবেন। এই দেখেন, আপনারা এখান থেকে একটা বেস্ট ভিউ উপভোগ করতে পারবেন। যদি এখন তো মনে করেন যে হচ্ছে কি বর্ষার সিজন না, হালকা হালকা পানি জমে রয়েছে, বাট যে সময় প্রপার বর্ষার যে সময় সিজন থাকবে, সে সময় আপনারা যদি এখানে আসেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন। বর্ষার সময় এইখানের যতগুলো আপনারা পানিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু হচ্ছে গিয়ে অনেক উঁচুতে থাকে। এখানের যদি আপনারা এই পাশে যদি একটু দেখেন, যে সময় এখানে পানি ভরে, এইগুলো মানে একেবারে ওয়াল পর্যন্ত মানে পানি চলে আসে। তো চলুন আমরা এই ওয়াচ টাওয়ারটা থেকে নেমে আরও ভিতরের দিকে যাই। তো গাইস, আমরা এখন যাচ্ছি এই পাশটাতে। এই পাশটাতে আমি আগেই যেমন বলেছিলাম যে এই পাশে একটা প্লেগ্রাউন্ড রয়েছে। এই পাশে দেখেন, এটা হচ্ছে গিয়ে আব্দুল করিম কুঠুরি। এটা ওনারা নাম দিয়েছেন আব্দুল করিম কুঠুরি। এইখানে আপনারা বসে বসে একটা ফ্রি টাইম স্পেন্ড করতে পারবেন। আপনারা হচ্ছে গিয়ে কাপল নিয়ে আসতে পারেন, বা আপনারা আপনাদের বাচ্চা কাচ্চা নিয়ে এসেও এখানে কিন্তু আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন। তো চলুন আমরা এই পাশে আর একটু যাই, দেখি যে এই পাশে আরও কী কী রয়েছে। এই পাশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা কুঠুরি রয়েছে। এটার নাম দিয়েছেন ওনারা হাসন রাজা কুঠুরি। এটা একটু বড়। এখানে হচ্ছে গিয়ে মনে করেন যে আপনারা ফ্যামিলি নিয়ে একটু হচ্ছে গিয়ে বসার এখানে জায়গা রয়েছে। অ্যান্ড ওই পাশের আর এই পাশের যে কুঠুরিটা যে রয়েছে, এগুলো একটু ছোটো ছোটো। তো গাইস, আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাপি বার্থডে লেখা একটা রয়েছে, যেখানে কারো যদি বার্থডে যদি থাকে, আমি যেমন আগেই বলেছিলাম, আপনাদের হচ্ছে গিয়ে কোনো বিয়ের অনুষ্ঠান বা বার্থডে আপনারা সেলিব্রেশন এখানে করতে পারবেন। সো এখানে ধরেন যে কারো হচ্ছে গিয়ে বার্থডের এখানের মধ্যে আমরা যদি একটু ওই প্লেসটা যদি একটু দেখাই, ওই প্লেসটার মধ্যে ধরেন যে এখানে আমাদের প্রোগ্রাম চলতেছে, দেন এইখানে আপনার যে যার বার্থডে আছে সেইখানে বসে বসে কেক কাটতে পারবে।
আমি যেমন ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে কিডস জোন একটা আছে, এই যে কিডস জোন হচ্ছে এইটা। এখানে বাচ্চাদের জন্য ছোটো ছোটো বাইক রয়েছে, দেন বাচ্চাদের জন্য হচ্ছে গিয়ে স্লিপার রয়েছে, অ্যান্ড দেন এখানে কিন্তু একটা দোলনাও রয়েছে। আর এই দোলনাতে হচ্ছে গিয়ে ছোটো বড় সবাই আপনারা দুলতে পারবেন। আমাদের হাতের ডান দিকে আমরা দেখতে পাচ্ছি একটা রাইড রয়েছে এইখানে, যেখানে বাচ্চারা এনজয় করতে পারবে। অ্যান্ড আপনারা যদি এই পাশে দেখেন, এই পাশে লাল লাল ফুল রয়েছে, যেগুলো দেখতে কিন্তু অনেক অ্যাট্রাকটিভ লাগতেছে। অ্যান্ড আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে ওই পাশে একটা ওয়াশরুমও রয়েছে, যেখানে আপনারা ফ্রেশ হতে পারবেন। জি, গুড ইভিনিং গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা হচ্ছে গিয়ে শ্রীমঙ্গল দৃষ্টিনন্দন একটি জায়গা, ওয়াটার লিলি রিসোর্ট, হবিগঞ্জ রোড, উত্তরসুর। আপনারা আসলে অনেক সুন্দর দর্শনার্থী আসতেছে, আপনারা দেখতে পারবেন। আমাদের ওয়াটার লিলি রিসোর্টে অনেক দর্শনার্থীদের স্থান আছে, আমাদের একটা সুইমিংও আছে, কমন সুইমিং। আপনারা সুইমিং করতে পারবেন, সকাল 10টা থেকে 5টা পর্যন্ত সুইমিং করতে পারবেন। আমাদের নানান ক্যাটাগরির রুম আছে, কটেজ আছে, কটেজগুলোতে যেতে পারেন। আমাদের প্রাইভেট পুল আছে, এটার ভাড়া হচ্ছে 16,500 টাকা ডিসকাউন্ট দিয়ে, রেগুলার প্রাইস হচ্ছে 20,000 টাকা। আরও আছে আমাদের কার্ডের উইডেন কটেজ আছে, ফ্যামিলি রুমগুলো 9,800 টাকা, ডিসকাউন্ট দিয়ে পড়বে 7,500 টাকা। আরও ফ্যামিলি রুম আছে, এগুলো হচ্ছে আমাদের টাওয়ার বিল্ডিংয়ে, এগুলো রেগুলার প্রাইস হচ্ছে 7,500 টাকা, ডিসকাউন্ট দিয়ে পড়বে আপনার 5,500 টাকা। এরপরে আছে আমাদের বাংলোতে আছে কাপল রুমগুলো, রেগুলার প্রাইস 4,500 টাকা, ডিসকাউন্ট দিয়ে 3,500 টাকা। আরও আছে আমাদের সুপ্রিয় কাপল ডিলাক্স রুম, এগুলো রেগুলার প্রাইস 5,500 টাকা, ডিসকাউন্ট দিয়ে পড়বে 4,500 টাকা। আসলে আমাদের রিসোর্টটা দেখলে বা আসতে আপনাদের খুব ভালো লাগবে, এরপরে এসে ঘুরে যাবেন। আর বাইরের পেজ থেকে যারা আসবেন আমাকে কল দিবেন, বাইককে কল দিবেন, বাইকের সাথে যোগাযোগ করে আসলে আরও 10% ডিসকাউন্ট দিয়ে দেবো ওইটার উপর থেকে। আমি যখন বলবেন আপনারা বাইরের নাম বলবেন, তখন আমি আরও ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াটার লিলি রিসোর্টে আসার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো গাইস, আমি এখন আছি পার্কের এই পাশে। পার্কের এই পাশ থেকে আপনারা যে লেকটা যেটা যে আছে, এখান থেকে লেকের দৃশ্যটা আপনারা উপভোগ করতে পারবেন। তারপর আপনারা দেখতেছেন ওনারা সুইমিং পুলে কতটা এনজয় করতেছেন। আমিও যাওয়ার ছিলাম সুইমিং পুলে, বাট বিষয় হচ্ছে আমি কাপড় আনি নাই। কিন্তু এখানে আরেকটা বিষয় রয়েছে, আপনারা যদি সুইমিং পুল যদি করতে আসেন, তাহলে কিন্তু আপনারা কাপড়ও এখানে পেয়ে যাবেন। ওটা হচ্ছে গিয়ে ভাড়া নিতে হয়, কাপড়গুলো নিয়ে দেন আপনারা হচ্ছে গিয়ে সুইমিং পুলে নামতে পারবেন। এখন আপনারা বলবেন তাহলে আমি কেন সুইমিং এর কাপড় নিয়ে আমি নামতেছি না কেন? কারণ হচ্ছে আমাকে আরেকটা পার্কে যাওয়া লাগবে, যার জন্য আমি নামতেছি না। এই পাশের যে রাস্তাটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু রাতের বেলা আরও বেশি সুন্দর লাগবে। এর কারণ কি জানেন? এই দেখেন, এখানে চারিপাশে কিন্তু হচ্ছে গিয়ে অনেক সুন্দর করে লাইট লাগানো রয়েছে, যেগুলো রাতের বেলা অনেক সুন্দর লাগবে দেখতে। অ্যান্ড এই পাশে আপনারা আম গাছ, কাঁঠাল গাছ সব কিছুই পাবেন। এখানে আসলে বসার ক্ষেত্রে আপনার অনেক প্রবলেম হতে পারে। হাঁটতে হাঁটতে ধরেন যে আপনি একেবারে ক্লান্ত হয়ে গেছেন, এখন আপনি একটু বসতে চাচ্ছেন, ওইরকম বসার প্লেস আপনি পাবেন না। পাবেন শুধু ওই যে কুঠুরিগুলো, যেটা যে ওইগুলো পাবেন। আমি কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি, অনেকগুলো সাইট রয়েছে যেগুলোতে কিন্তু বসার পরিস্থিতি নেই, তো ওইগুলো ঠিক করার জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। তো গাইস, এই পাশের আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বেসিক্যালি হচ্ছে লাইট। এগুলো রাতের বেলা যদি আপনারা এই রিসোর্টে স্টে যদি করেন, তাহলে আপনারা দেখতে পাবেন রাতের বেলার এই লাইটের সৌন্দর্যগুলো। তো গাইস, এই ছিল শ্রীমঙ্গলের ওয়াটার লিলি রিসোর্টের ব্লগ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।